আমরা সাম্প্রতিক সময়ে গত প্রায় ২-২.৫ সপ্তাহ যাবত যেটা দেখতেছি প্রচুর পরিমাণে আমাদের কাছে জ্বরের রোগী আসতেছে। এই জ্বরের রোগীগুলোর সিম্পটমগুলো একটু অন্য রকমের। সাধারণত আমরা ডেঙ্গু রোগে যে ধরনের লক্ষণ পাই, প্রতিটা রোগীরই আমরা মোটামুটি ওরকম লক্ষণ পাচ্ছি। কিন্তু এর ভেতর দেখা যাচ্ছে ডেঙ্গুতে সাধারণত কাশি থাকে না, রোগীগুলোর কাশি আসতেছে এবং আমরা ডেঙ্গু চেক করে কোনো রোগীর ডেঙ্গু পজিটিভ পাচ্ছি না। ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে আমরা ডেঙ্গু পজিটিভ পাচ্ছি না। কিন্তু অন্য লক্ষণ সবকিছু ডেঙ্গুর সঙ্গে মিলতেছে এবং পরীক্ষা নিরীক্ষা করে এটুকু বোঝা যাচ্ছে যে ডেঙ্গু না হলে এটা কোনো ভাইরাস ঘটিত রোগ। তো ভাইরাস ঘটিত রোগে যেটা হয় সাধারণত অ্যান্টিবায়োটিক লাগে না, মোটামুটি ১ সপ্তাহ বা ১০ দিন সর্বোচ্চ রোগটি থাকে এবং এই সময়ে যেহেতু বেশিরভাগ রোগীরই আমরা দেখতেছি রক্তের প্লাটলেট কমে যাচ্ছে, তো শুধুমাত্র একটু নিয়মিত সিবিসি পরীক্ষাটা অন্তত করে তার প্লাটলেটটা কেমন আছে এটা দেখা উচিত এবং সাথে অ্যান্টিবায়োটিক যতখানি পারা যায় অ্যাভয়েড করতে হবে, ব্যথার ওষুধ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। যেহেতু শরীর ব্যথা হচ্ছে, অনেকেই ব্যথা খেতে পারে, ব্যথা না খাওয়া ভালো ভাইরাস ঘটিত রোগে। এবং মূল যেটা ব্যাপার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শরীরে যেন পানি শূন্যতা না হয়, কারণ রোগীদের প্রচুর পরিমাণে পানি শূন্যতা হচ্ছে, শরীরে পানি শূন্যতা হয়, রোগীর অনেকের প্রেশার অনেক কমে যাচ্ছে এবং শরীরে অন্যান্য পানি শূন্যতার যেসব লক্ষণ দেখা যায় সেগুলো দেখা যাচ্ছে। তো অন্যতম প্রধান কাজ হবে রেগুলার প্রচুর পরিমাণে পানি, শরবত, স্যালাইন এগুলো খাওয়া এবং রেস্ট নেওয়া এবং মোটামুটি ৭ থেকে ১০ দিন সময় দেওয়া। এর ভিতরে যদি সমস্যার বিষয় হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হবেন, না হলে যতখানি ওষুধপত্র কম খাওয়া যায় এবং শুধু প্যারাসিটামল এবং তরল খাবার এটুকু করতে হবে।